মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। কিন্তু আমি এই মুহূর্তে কিন্তু আমি একদম ভালো নেই। প্রচণ্ড ঘেমে গেছি আর হাঁপাচ্ছি, রীতিমতো হাঁপাচ্ছি, একদম ভালো নেই। এই দেখো না, বিছানার চাদরটা পাল্টাবো। এই বিছানার চাদর পাল্টাতে গিয়ে দেখি এই গদির তলায় অজস্র নোংরা, যা সব এখানে ঝেড়ে ঝুড়ে নিচে ফেলেছি। এর সাথে রীতিমতো এখন যুদ্ধ করলাম, যুদ্ধ করে হাঁপিয়ে গেছি, ন্যাড়া করে রেখে দিয়েছি। এখন এটাকে পাততে হবে। প্রতিদিন তো আর গদি তুলে ঝাড়া সম্ভব হয় না, উপর ঝেড়ে দিই যতটা পারি। কিন্তু যেদিন চাদরটা পাল্টাই সেই দিন এগুলো ঝাড়ি, গদির তলা ঝাড়ি, সমস্ত কিছু তুলে তুলে ঝাড়তে হয়। তলায় যে কি করে এত নোংরা আসে জানি না বাবা। ধুলোর ভূত ঢুকেছে ঘরে, সত্যি ধুলোর ভূত এত। এই দেখো কাঁচের শোকেসগুলো কাঁচ দেয়া, তার মধ্যেও ধুলো চলে যাচ্ছে। ধুলোর সাথে আর পেরে উঠছি না গো, ধুলোর সাথেই পেরে উঠছি না। আর আমি বা কি বলবো, যাদের এরকম রাস্তার ধারে বাড়ি, অর্ধন গাড়ি ঘোড়া যাচ্ছে, তবু রাস্তাটা ভালো করেছে। আগে রাস্তা প্রচন্ড খারাপ ছিল, তাও এই পরিস্থিতি। আর পারবো না ধুলোর সাথে। তারপরে আমি এই দুটোটা একটুখানি সামাল দিয়ে নিই, আবারই কুরুক্ষেত্র যুদ্ধের মতো করছি আমি। তাহলে এই চাদরটা পেতে ফেলি। তারপরে ঘর তো একদম ঝাড়টা হয়ে গেছে সকালবেলা 5টার সময়, কিন্তু এই যে চরণের ধুলিগুলো আবার পড়েছে মাথায় মেঝেতে, সেগুলো আবার ঝাড় দিতে হবে। আমার ডবল করে খাটনি। ফাইনালি বিছানার চাদরটা পাতা হয়ে গেল। আর এই দেখো এখানটা ফাঁক রেখে দিই, মোবাইল বা জলের বোতল টুকটাক জিনিসগুলো না এখানে রাখি, মাথায় এখানে দিই। মাথার কাছে কিন্তু কখনো মোবাইল রাখা যাবে না, সেই জন্য মোবাইল এদিকে রাখি। শোয়ার সময় মোবাইলটা ওইদিকে রেখে দিই। এবারে এই যে বালিশের কভারগুলো পাল্টাতে হবে, তারপরে এগুলো কাঁচা ধোয়ার ব্যবস্থা। আজকে কাচবো না, আজকে তুলে রেখে দেবো, কালকে হয়তো এগুলো কাচবো। ওদিকে আমার রুটি তরকারি হয়ে গেছে, তাহলে বিছানাটা গুছিয়ে নিই। হ্যাঁ, দেখছো তো রীতিমতো হাঁপাচ্ছি। ফ্যান চলছে তাও হাঁপাচ্ছি, ঘুরে উড়ে যাবে। কিন্তু তাও আমি না পারলাম না ফ্যান না চালিয়ে। এরপর ঘরটা ঝাড় দিতে হবে, বুঝলে? তাহলে চলো করে নি ঝট। বিছানা গুছিয়ে আসলাম, তারপরে একটু বসলাম, পাখার হাওয়ায় একটু মাথাটা ঠান্ডা করে গায়ে ঘামটা শুকিয়ে তারপর রান্নাঘরে আসলাম। কারণ যেহেতু ব্রেকফাস্ট হয়ে গেছে সেই জন্য অত তাড়াহুড়ো নেই। আর এখানে কচু সিদ্ধ বসিয়ে দিয়েছি। কচু খেয়ে বাড়ি শুধু লোকের এত ভালো লেগেছে আর কি বলবো। তাও তো মাছের চিংড়ি মাছ নেই, তারপর কি ইলিশ মাছের মাথা নেই। ইলিশ মাছের মাথা দিয়ে কচু কিন্তু দারুণ লাগে। ইলিশ মাছ ছুতেই পাচ্ছি না, তো মাথা দিয়ে কচু খাবো। আর এমনি যেহেতু ভালো হয়ে যাচ্ছে সেই জন্য বাড়ির লোক শুধু বারবার কচু আনছে, তাই জন্য এখানে কচু সিদ্ধ বসিয়ে দিচ্ছি। পুরোটা ধরেনি, একটুখানি হলে আবার এটুকু দিয়ে দেবো, দু একটা সিটি দিয়ে তারপরে ভাপিয়ে নামাবো। আর আমাকে দুটো ফ্রেন্ডস বলেছিল, জানো তো, আমি কচু কাটতে ধুতে খুব ভয় পাচ্ছিলাম। কাটতে তো আমাকেই হতো, কিন্তু ধুতেও ভয় পেতাম। রিজুর বাবা ধুয়ে দিত। বলেছে হাতে কাটার আগে সর্ষের তেল মাখিয়ে নেবে। দিদি ভাই তুমি সর্ষের তেল মাখিয়ে নেবে, তাহলে পরে তোমার হাত চুলকাবে না। কিন্তু আমি আজকে সর্ষের তেল মাখিয়ে নিয়েই কেটেছি। অনেকটা কম চুলকেছে জানো তো, যে হারে চুলকায় বাপরে, কিন্তু অনেকটা কম চুলকেছে। উপকার হয়েছে, মোটামুটি উপকার হয়েছে আমার। ওইটুকু উপকার হলেই হবে। তাহলে পরে আর এরকম ডিম এনে রেখেছি, এই ডিমটা সিদ্ধ বসাবো, ডিমটা রান্না করবো। এখন কষানো মানে মাখা করবো না ঝোল করবো সেটা এখন মাথায় ঠিক করতে পারিনি, দেখা যাক। কচুটা তো আগে সিদ্ধ হোক। আর একটা জিনিস করবো, কাঁঠালের বিচি ভাজবো ভাবছি। অনেকগুলো কাঁঠালের বীজ আছে, ওগুলো ভাজবো, নাহলে নষ্টও হয়ে যাচ্ছে। চলো এগুলো রেডি করে ফেলি। আর এই দেখো কাঁঠালের বীজগুলো কেমন কালো কালো হয়ে যাচ্ছে, বুকা ধরে যাচ্ছে, ছ্যাতলা ধরে যাচ্ছে। সেই জন্য আজকে ভাবছি কয়েকটা গুটি করতে হবে, এগুলো কাটতে হবে, কেটে ভাজবো। আর এই যেগুলো কাটবো সেগুলো সব বার করে এখানে ডাল করে রেখে দিয়েছি, পাহাড় করে রেখে দিয়েছি। এগুলো কালকে ভিজিয়ে সকাল ভোরবেলা কেচে দেবো, একদম ভোরবেলা, বুঝতে পারলে? ভোরবেলা কেচে দিলে এক্সারসাইজ হবে, তখন এনার্জি পাই, ফুল দমে আমি কেচে দিতে পারি। তারপরে এইসব কাঁচা হয়ে মেলে টেলে গেলে তারপর রান্নাঘরে ঢুকতে হবে। সেই জন্য ফার্স্ট টাইম কালকে আমার কাচতেই হবে। তাহলে চলো অন্যান্য কাজগুলো করে না। দেখেছো একদম বেহাল, অর্ধেক উঠেই গেছে, খুবলি খাবলা উঠে গেছে, একদম পরিস্থিতি খুব খারাপ ডিমের। বাবা এই গরমকালে আসলে সত্যি ডিম রাখতে পারি না গো,
আর এই ডিমটা করবো একটু অন্যভাবে। এই মশলাগুলো সব ভেজে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন টমেটো সব ভেজে নিয়েছি, ভেজে ঠান্ডা করতে দিয়েছি পাখার তলায়। এইবার মিক্সির মধ্যে দিয়ে এগুলোকে পেস্ট করব। আর দেব একটুখানি জায়ফল জয়িত্রী আর গোটা গরম মশলার মধ্যে যা যা থাকে, এলাচ দারচিনি লবঙ্গ, ব্যাস এই দেবো। আর নুন হলুদ জিরে এগুলো তো দিতেই হবে, রুটিন মশলা। তাহলে পেস্ট করে নিই। আর অবশ্যই দেবো এই টক দই, অল্প একটু টক দই পেস্ট করে নেব। সকাল থেকে এত সংসারে কাজের চাপ, মানে কুরুক্ষেত্র যুদ্ধের মতো হচ্ছে। কুরুক্ষেত্র যুদ্ধে তো অনেক সৈনিক সামন্ত ছিল, রাজা মহারাজারা ছিলেন, কিন্তু সংসারে কাজকর্ম গৃহিণীদের একা একা সামাল দিতে হয়। এই ব্রেকফাস্ট রেডি করো, ওই বর কাজে যাবে বা হাজবেন্ড কাজে যাবে, ছেলে টিউশনিতে যাবে, কলেজে যাবে, স্কুলে যাবে, তাই না? নিজের খাবার খেয়ালই থাকছে না, ওষুধটা পর্যন্ত এখনো খেতে পারিনি। তারপর এসব রান্নাবাড়ি সেরে এখন পড়ে 10টা বাজে, রান্নাবাড়ি সেরেছে, বড় ছোটো ছেলেকে স্কুলে আনতে যেতে হবে। তাহলে কত কাজ বলো তো, বাসন কোসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা। কুরুক্ষেত্র যুদ্ধ থেকে কম কিছু না। প্রতিদিনই কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে আমার, শুধু আমার কেন, প্রত্যেক গৃহিণীদের সংসারে প্রত্যেক দিনই সকাল থেকে উঠে শুতে যাওয়ার আগে পর্যন্ত কুরুক্ষেত্র যুদ্ধ করতে হয়। আর করতে হয় একা একা, একা হাতে কুরুক্ষেত্র যুদ্ধ করতে হয়। হাঁপিয়ে উঠি জানো তো, যখন রাত্রেবেলা বিছানায় যায় না 12টার সময়, একেবারে বেড নিলে পরে এক ঘুমে ভোরবেলা 4:30 সময় উঠে পড়ি। তাহলে মিক্সিতে করে নিই, এটা বেটে নিই। ঠান্ডা করতে দিয়েছি, আর কচু ঝরিয়ে যে জলটা বেরিয়েছে সেটা একটা গামলায় রেখে দিয়েছি। ওই জলটা কিন্তু ফেলবো না, ওই জলটাই উপকার। বারবারও বলছি, আগেও বলেছি অনেক ভিডিওতে, জানো তো ওই জলটায় প্রচুর আয়রন আছে, কিন্তু ওটা দিলে পরে অনেকটা সময় লাগবে, সেই জন্য ধৈর্য ধরে করতে হবে। আর সত্যি কথা, সংসারের কাজ আমরা সত্যি কুরুক্ষেত্র যুদ্ধের মতো সকাল থেকে করি। কুরুক্ষেত্র যুদ্ধে তো সত্যি কত সৈনিকরা ছিল, সৈনিক সামন্ত রাজা মহারাজা কুরু পাণ্ডবেরা ছিলেন, কিন্তু আমাদের মহিলাদের গৃহিণীদের বা হাউস ওয়াইফদের একা হাতে সংসার করতে হয়, সংসারে যুদ্ধ করতে হয়, তাই না? সকলকে ঠিক রাখবার জন্য, ভালো রাখবার জন্য। তাহলে আমরা কি কুরুক্ষেত্র যুদ্ধের থেকে কম পরিশ্রম করছি? প্রচণ্ড পরিশ্রম করছি। কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে হয়েছিল, আমাদের মাঠে নামতে হয় না, এই সংসারে রান্নাঘরটুকুর মধ্যে আর এই ঘরের মধ্যে ঘর গোছানো, বিছানা গোছানো, সন্তান স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে সুখী রাখতে গিয়ে যুদ্ধ করে চলেছি। বাপরে বাপ, রান্নাঘরে যুদ্ধ, বিছানা গোছানোর যুদ্ধ, সবেতেই যুদ্ধ, ঘর মোছা, তাই না? কত কষ্ট, প্রত্যেকটা কাজেই কষ্ট। অবশ্য শুধু গৃহিণী কেন বল, আজকাল ছেলেরা পুরুষরাও তো যুদ্ধ করছে, বলো কত সংগ্রাম করছে বলো তো, প্রতিনিয়ত এই স্ট্রাগল করে এই ভিড় বাসের মধ্যে ট্রেনের মধ্যে ঝুলতে যাচ্ছে। কি পরিশ্রম, বাপরে বাপ, ভাবতেই পারি না। গরু ছাগলের মতো বাসে ট্রেনে ঝুলতে যাচ্ছে। তারপর অফিসে গিয়ে পৌঁছানো, তারপর তো বসের ঝাড়ুনি বকানি সব কিছু আছে। তাহলে কত কিছু সহ্য করতে হয় তারাও কিন্তু অনেক স্ট্রাগল করছে, তারাও কুরুক্ষেত্র যুদ্ধ করছে। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে অনেক দিন আগে, আবার একটা পর্যায়ে শুরু হয়েছে। এই আমাদের জেনারেশনে আমরাও কুরুক্ষেত্র যুদ্ধে সামিল হয়েছি, যুদ্ধ করে চলেছি সমানে। তাহলে পরে দেখি সেবার প্রচুরটা ঠান্ডাও হয়ে গেছে, ওদিকে ডিমের জল বসিয়ে আসছি, সেই জন্য একটু পাখার তলায় বসেছি। তাহলে চলো এবার প্রচুরটা রান্না করি। ফ্রেন্ডসদের উদ্দেশ্যে আবারও বলছি, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমাদের মন ভরে যাচ্ছে, আমাদের পরিবারের মন ভরে যাচ্ছে। তোমরা এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবে, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে, তাই তো শেয়ার করতে হবে। আর লাইকটা কিন্তু সত্যি খুব কম করছে, মনে হয় তোমরা দিতেই ভুলে যাচ্ছ, তাই দেখা শুরুতে বা দেখতে দেখতে একটু লাইক করে দিও প্লিজ। আর সকলের পাশে দেবো, তাই তো আমরা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো। ঠিক আছে, প্রচুর জলটা কিন্তু রেখে দিয়েছে এখানে, কচু সিদ্ধর পরে জলটা আছে, এই জলটা দিয়েই কচু রান্না। বাট এই যে ডিম কষাচ্ছি মশলাপাতি দিয়ে, যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না ফ্রেন্ডস, তোমাদের কি বলবো। তোমরা এরকম ভাবে করে খেয়ে দেখো, দারুণ গন্ধ বেরোচ্ছে। আর এটা যত কষাবো তত রান্নাটা ভালো হবে। তোমরা তো জানোই যারা রান্না করো, যে রান্না যত কষানো পাকানো হবে তার উপরে কিন্তু রান্নার গুণাগুণটা নির্ভর করছে। মশলাপাতি যাই দাও না কেন, কাঁচা কষালে পরে যদি আমি ভালো করে না কষাই, তার মধ্যে যদি জল ঢেলে দিই, তাহলে কিন্তু স্বাদ আসবে না। এটা একদম কষানোর পরে একদম তেল ছেড়ে যাবে, তখনই বোঝানো যাবে পারফেক্ট কষানো হয়েছে। তারপরে কিন্তু আমি জল দেবো এর মধ্যে। আর এই যে মশলা ধোয়া জলটা মিক্সিতে রেখে দিয়েছি, এই জলটা এর মধ্যে ঢেলে দেবো। খুব একটা পাতলা করবো না, একটুখানি গাঢ় গাঢ়ই করবো, মানে মাখা মাখা করবো এটা। তো চলো, এটা ভাজা ভাজা হতে থাক। গরমটা কবে যাবে, বর্ষাকাল এসে গেল,
তাও কিন্তু গরম যাচ্ছে না, যাবে। যখন দুর্গাপুজো আসবে তখন গরম যাবে, তখন বৃষ্টি নামবে, হরহর করে বৃষ্টি নামবে, বর্ষাকাল তখন আসবে। এখন বর্ষা আসবে না। দুর্গাপুজো দেখার সময় নতুন শাড়ি পরে ছাতা নিয়ে যেতে হবে, তাই না? বগলে একটা ছাতা নিতে হবে বা ব্যাগে একটা ছাতা নিতে হবে, নাহলে শাড়ি ফাড়ি সব মেকআপ ফেকআপ সব ধুয়ে চলে যাবে। এখন আসবে না, স্টক করে রেখেছে, বৃষ্টি এখন স্টক করে রেখে দিয়েছে যে পুজোর সময় তখন ঢালবে। এরাই ভালো আছে, এরাই ভালো আছে, আনন্দে কি সুন্দর আছে, খেলা করছে। খাবার দিলাম এদেরকে, খাবার দিলাম, জল দিলাম। তাহলে ছেলেকে এখন স্কুল দিতে যেতে হবে, ছোটটাকে। কুরুক্ষেত্র যুদ্ধ কি আর সাধে বলছি? টাইম টু টাইম স্কুলে না গেলে তো আর ঢুকতে দেবে না। 10:30টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। আর মাত্র 15 মিনিট সময় আছে, যেটুকু হবে রান্নাবাড়ি বাকি কাজ এসে করবো। আগেও কি স্কুলে দিয়ে আসতে হবে, সব দিক খেয়াল করে চলতে হবে। তাহলে চলো, রান্নাঘরে ঝোলটাও ফুটে গেছে। গন্ধটা সত্যি খুব সুন্দর বেরোচ্ছে, কিন্তু গন্ধ তো তোমাদের শোকাতে পারবো না। তোমরা নিজেরা করে খেয়ে দেখবে এইভাবে এইভাবে, কিন্তু তোমরা দেখেই বলবে যে কালারটা কেমন হয়েছে বা দেখতে কেমন হয়েছে, ঠিক আছে? এটা করে আর একটুখানি কাজ করে বেরিয়ে যাব ছেলেকে স্কুলে পৌঁছাতে। চলো, কথা বলবো কি, যা জোরে জোরে সঁ করে গাড়ি যাচ্ছে, বাপরে বাপ, ওই জন্য কথা বলতে পারছি না, থেমে গেলাম। আর এই যে কাঁঠালের বিচি এত নরম হয়েছে, দাঁড়া দোকানে খেয়ে দেখায়, তাহলে আওয়াজ হলে কটকট হবে, আর নরম হলে তো আওয়াজ হবে না। দেখো, কোনো আওয়াজ নেই, এত নরম হয়েছে। এরকম নরম ভাবে ভালো লাগে। যাদের অসুবিধা তারা কিন্তু এই বিচি খেতে পারে, খুব নরম হয়েছে। বেশি করে ভাজলে পরে এই বীজগুলো না কড়া হয়ে যায়, আর যত সরু করে ভাজবে কড়া তত কড়া হয়ে যাবে। আমি কিন্তু বেশি সরু করে কাটিও নিই, 2 ফালি করেছি, একটু মোটা মোটা করে। এ দেখো, একটু মোটা মোটা করে ভেজে নিয়েছি, কিন্তু বেশ নরম হয়েছে। আর এই কাঁঠালি বীজের সাথে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, তাহলে কাঁঠালি বীজটাও একটা মেনু, তাই না? এটা খাই। আমি নিয়েছি এই যে কচুর শাক আর এই যে ডিম কষা, সেই ডিম কষাটা। তাহলে খেয়ে দিই, তারপরে কথা বলছি। যদি খেতে খেতে কথা বলি তাহলে ভীষণ লেগে যাবে। বাড়িতে কিন্তু কোনো ছেলেই নেই, বড় ছেলে গেছে কম্পিউটার ক্লাস, ছোটো ছেলে স্কুলে। তাহলে খেতে থাকি। সকাল থেকে দুপুর পর্যন্ত যে কি পরিমাণে কাজে থাকে, যে কোন কাজটা করবো আর কোন কাজটা করবো না ভেবে পাই না। একটার পর একটা কাজে নেন, একটার পর একটা কাজে নেন, মানে ধুম ফেলার সময় পায় না। ওই যে বললাম, কুরুক্ষেত্র যুদ্ধের মতো অবস্থা। একা হাতে এই সংসারটাকে সামাল দেওয়া মুখের কথা, বিশাল ব্যাপার। বাড়িতে নিজের বা একা একা এই সকাল থেকে সারাটা দিনে কাজকর্ম করতে হয়। তারাই শুধু জানে যে কিভাবে কুরুক্ষেত্র যুদ্ধের মতো কাজগুলো কমপ্লিট করতে হয়। তবে হ্যাঁ, এখন প্রায় 2টো বাজে, এখন একটু রিলিভ, এখন একটু হালকা ফুলকা কাজ, এখন একটু রেস্ট নেবো। দেখো বাসন টাসন গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল। এইবারে আমি একটু যাবো বিশ্রাম। তারপরে টুকটাক কাজ আছে, বিশ্রাম হলেও হালকা ফুলকা কাজ, ওটা তো চাপের কাজ না। তো চলো, কুরুক্ষেত্র যুদ্ধ থেকে কম কিছু না। বাপরে বাপ, এই সংসার সামাল দিতে না হিমশিম খেয়ে যাচ্ছি। সকাল থেকে কাজকর্ম শেষ হলো, এখনকার মতো শেষ হলো। দেখো কটা বাজে, 2:15। যদিও ঘড়ি ফাস্ট আছে 10 মিনিট, তো বলছি 2:15 বাজে, কমপ্লিট হলো কাজ। জোয়ানটা খাবো, জোয়ানটা খেয়ে নিই। ভাত খাওয়ার পর না জোয়ানটা খেলে না অস্থির লাগে। আর এই দেখো, এই ওয়ারগুলো নিয়ে বসেছি, এই ন্যাড়া বালিগুলোতে ওয়ারগুলো পড়াবো। কাজ বাজ তো কমপ্লিট হয়ে গেল, এখন বসে বসে টুকিটাকি মোবাইল দেখবো। জানি তো ভিডিও দেখতে হয়, ভিডিও দেখে কমেন্ট করতে হয়, নানান রকম এইসব কাজকর্ম আছে। টুকটাক কাজ, কোনো ভারী চাপের কাজ না। তো কুরুক্ষেত্র যুদ্ধটা এই 2:15 পর্যন্ত, যা সকাল থেকে উঠে কুরুক্ষেত্র যুদ্ধ একা সামলে টামলে যুদ্ধে জয়ী হয়ে এখন একটু বিশ্রাম নেব। মেশিনটা তো বিশ্রাম দিতে হবে, মেশিনকে বিশ্রাম না দিলে পরে মেশিন অকেজ হয়ে যাবে। এসব করে তারপর একটু শোবো, ততক্ষণে ছেলেরাও চলে আসবে, চলে আসার টাইম হয়ে যাবে 4টে 4:30-এর মধ্যে। শেষ পর্যন্ত তাহলে যুদ্ধে জয়ী হলাম বলো, কুরুক্ষেত্র মাঠে থেকে। কুরুক্ষেত্র মাঠ না, আমাদের যুদ্ধটা হচ্ছে সংসার।
রান্নাঘরের সংসারে কুরুক্ষেত্র যুদ্ধ, তাই না? তো যাই হোক, যুদ্ধে জয়ী হয়ে গেছি, এবার বিশ্রাম নেব। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে হবে বেশি বেশি করে। আর নিজের শরীরের যত্ন কিন্তু অবশ্যই নিতে হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।